শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে। তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সেট ফাংশনের 2.1 এর যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ক এবং খ, এই দুটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের একের কয়ে বলা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্স স্কোয়ার হবে বড় 9 থেকে এবং এক্স কিউব হবে ছোট 130 থেকে। এবং ক্ষয় বলা হচ্ছে এক্স বিলংস টু জেড, যেখানে এক্স স্কোয়ারের ভ্যালুটা 5 এর থেকে বড় হবে এবং এক্স কিউবের ভ্যালুটা 36 এর সমান অথবা 36 থেকে ছোট হবে। তো এই দুইটি প্রশ্ন আমরা সুন্দর মতো করে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো, আমাদের 1 নং যে প্রশ্নটি বলা হয়েছে, নিচের সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন বলা ছিল এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ারের ভ্যালু 9 থেকে বড় এবং এক্স কিউবের ভ্যালু 130 থেকে ছোট হবে। তো এর সমাধান আমি করব যে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে 130 অপেক্ষা ছোট তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n = n ফর ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 এভাবে ডট ডট মানে আরো বোঝাচ্ছে আর কি। তো এখন আমরা মতো ধরে নিব। দেখো এখানে x = 1 হলে 1 এর উপর স্কয়ার দিলে এখানে 1 হচ্ছে, আর এখানে 1 মানে 9 থেকে ছোট। x এর উপর কিউব করলে এটি 130 হচ্ছে, 130 এর থেকে 1 ছোট। সেম ভাবে x এর ভ্যালু যখন 2 ব্যবহার করা হবে, 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, আর 4 নট বিলংস টু মানে 4 নট তো x = 4 হলে x এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার মানে 4, 4 এর উপর স্কয়ার যদি হয় তাহলে দেখো 4 স্কয়ার হচ্ছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, 4 হচ্ছে 9 থেকে মানে বড়। এখানে দেখো x এর উপর যদি কিউব করো, 3 এর উপর কিউব মানে হচ্ছে 8, এখানে 8 হচ্ছে 130 থেকে ছোট। সেম ভাবে x এর মান 3 হলে এটি আসবে 9 এবং x এর উপর কিউব করলে এটা আসবে 27, এখানে থাকবে 130। x এর মান যদি 4 বসাই তাহলে এখানে আসবে 16 আর এখানে 9। লক্ষ্য করো এখানে 9 এর থেকে 16টা মানে বড় হয়েছে, তার মানে এখানে যে 4টা কিন্তু কাউন্ট করতে হবে। সেম ভাবে যদি আমরা x এর মান যদি 4 বসাই, 4 এর উপর কিউব মানে হচ্ছে 64, এই 64 আর এখানে 130, সো 64 হচ্ছে 130 থেকে ছোট, তার মানে এই সত্যটা মানছে। এভাবে x এর মান যদি 5 বসাই তাহলে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, আর এখানে 25 হচ্ছে 9 এর থেকে বড় এবং x এর কিউব মানে 5 এর কিউব, তো 5 কে যদি কিউব করি এটি আসবে 125, যেটা 130 এর থেকে ছোট। সেম ভাবে x এর মান যদি 6 বসাই তাহলে 6 এর উপর স্কয়ার মানে হচ্ছে 36, যেখানে 9 থেকে 36টা বড় এবং x এর কিউব মানে 6 এর কিউব মানে হচ্ছে 216। এখানে মূলত দেখো আমাদের বলা হয়েছিল যে যেন 130 থেকে ছোট হয়, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু বড় হয়ে গেছে। তাহলে আমরা কাউন্ট করতে পারবো কোনগুলো? এভাবে আমরা ডট ডট লিখবো, কারণ আরো আমরা কাউন্ট করতে পারতাম কিন্তু আমরা করিনি, এই জন্য আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করেছি। তাহলে মূলত দেখো আমাদের এই সত্যটা কাউন্ট হয়েছে কোন কোন সংখ্যা দ্বারা। দেখো এখানে x এর মানে x স্কয়ার ভ্যালু 9 থেকে বড়, তুমি এখানে খুঁজে দেখো x স্কয়ার ভ্যালু 9 থেকে বড় কোথায়। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আর এই জায়গায়, এই জায়গাতেও আছে যদিও, তো 3 জায়গায় আমরা দেখতে পেলাম। কিন্তু আবার এই সত্যি হচ্ছে দেখো এক্স কিউবের ভ্যালুটা 130 থেকে ছোট হবে, তাহলে দেখো তো 130 থেকে ছোট কোথায় কোথায় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আছে এবং এই জায়গায় আছে, কিন্তু এই পাশে মানলো এই পাশে কিন্তু মানে নেই। তাহলে আমরা কাউন্ট করব কি? আমরা কাউন্ট করব এখানে মূলত 4k আর 5k। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে গ্রহণযোগ্য মান হচ্ছে 4,5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব নির্ণয় সেট দ্বিতীয় বন্ধনী দিতে হবে অবশ্যই 4,5। তো এরপরে দেখো, এরপরে খ নাম্বার যে প্রশ্নটি দেওয়া রয়েছে x বিলংস টু জেড, অর্থাৎ জেড মোডে বলতে হচ্ছে পূর্ণ সংখ্যাকে বোঝাচ্ছে আর কি। x স্কয়ারের ভ্যালুটা হবে 5 এর থেকে ছোট এবং x স্কয়ারের ভ্যালুটা হবে 36 সহ 36 থেকে বড়। সেম ভাবে আমরা লিখি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 6 মানে 36 অপেক্ষা বড় নয় তাদের সেট হচ্ছে পূর্ণ সেট, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। এটা হচ্ছে কি 0 থেকে এদিকে 1 2 3, এদিকে হচ্ছে -1 -2 -3 ডট ডট যতদূর যায়। এখানে দেখো x = 0 হলে x এর স্কয়ার মানে 0 এর স্কয়ার, 0 এর স্কয়ার বলতে 5 এর থেকে 0টা কি ছোট। এখানে যদি আমরা কিউব মানে এখানে যদি স্কয়ার বসাই তাহলে এটা 36 থেকেও ছোট। x এর মান যদি আমরা +-1 বসাই তাহলে এটা আসবে, আমরা জানি মানে নেগেটিভ সংখ্যার উপর যদি ধনাত্মক বা পজিটিভ
মানে জোর কোনো পাওয়ার থাকে তাহলে নেগেটিভটা অলরেডি চলে যায়, এটা হবে 1, মানে 1টা ছোট হবে 5-এর থেকে, এখানেও ঠিক 1 থাকতেছে, 36 থেকে ছোট হবে। সেম ভাবে +-2 যদি ব্যবহার করি, +-2 হোল স্কয়ার, এখানে 4 থাকতেছে, 4 নট ইকুয়ালস টু, এখানে দেখো 36 থেকে 4টা হচ্ছে কি, 36 থেকে 4টা ছোট। সেম ভাবে তোমরা যদি +3 +-4 +-5 +-6 +-7 বসাও, তাহলে এখানে আসবে 9 16 25 36, তারপর হচ্ছে আপনার 49, এখানে আসবে 9 16 25 36 49। এগুলো দেখো কোনটা কোনটা শর্ত মানে আর কোনটা কোনটা মানে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে, এই যে এটাতে সত্য মানতেছে, তারপরে এটাতে সত্য মানতেছে উভয় ক্ষেত্রে, এটাতে সত্য মানতেছে, তারপর হচ্ছে 6 এর ক্ষেত্রে দেখো এ পাশেও মানছে এ পাশেও মানছে, তাহলে এই ক্ষেত্রেও মানতেছে। তাহলে আমাদের মূলত দুই মানে এই 4টা ক্ষেত্রে +-3 +-4 +-5 এবং +-6 এই 4 ক্ষেত্রে মূলত মানতেছে। তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে +-3 +-4 +-5 এবং +-6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলতে পারি নির্ণয় সেট হচ্ছে +-3 +-4 +-5 এবং +-6। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 2.1 এর 1 এর ক এবং খ নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে 2টি প্রশ্ন রয়েছে গ এবং ঘ, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।